मैं सिर्फ तेरा महबूब तू मेरी महबूबा, तुझे चाहेगी बड़ा खूब मेरी महबूबा, तू सिर्फ मेरा महबूब मैं तेरी महबूबा, तुझे चाहेगी बड़ा खूब मेरी महबूबा, महबूबा 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 महबूबा। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম অবশ্যই বোঝাবো। তার আগে বলি আজকে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকে মানে অভাবনীয়ভাবে একটা অন্যরকমই কন্টেন্ট। হ্যাঁ, একজনের ভিডিও 3, যার ভিডিও ডিলিট হয়ে গেছে, সেই ডিলিটেড ভিডিওর মধ্যে কি ছিল আর কেনই বা এটা ডিলিট হয়ে গেল, এর পেছনে কি রহস্য, সেইটাই আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করব। তো এই ভিডিওটা যখন পাবলিশ হয়েছে তার 10 মিনিটের মধ্যেই ভিডিওটা ছুমান্তার। এবার কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, অবশ্যই ধৈর্য ধরে পুরোটা শুনতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা যখন ডিলিট হয়ে যায় তখন মাত্র 137টা ভিউজ হয়েছিল। তাদের মধ্যেও আই গেস সবাই পুরোটা দেখে উঠতে পারেনি, সবটা পুরোটা দেখে ওঠার আগেই কিন্তু হাপিস হয়ে গেছে। তাহলে এবার বলবেন যে তাহলে আপনি কি করে দেখলেন? হ্যাঁ, আছে অবশ্যই আপনাদেরই মধ্যে কেউ আছে যে কিনা ডাউনলোড করে রেখেছিল আর আমাকে পুরো ভিডিওটা পাঠিয়েছে। তো ভিডিওটা পুরোটাই আমি দেখেছি, ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখেছি, কি কি ছিল সমস্ত জানি, আর কেনই বা ডিলিট হলো সেটাও কিন্তু জানি। তো আমি যেহেতু যখন মুখ খুলি একটু বুঝে শুনে, তাই একটুখানি ভালো করে দেখছিলাম যে এই ডিলিট হওয়ার পেছনে কারণটা কি, কে এটা ডিলিট করেছে, কেনই বা ডিলিট করেছে, এটা ডিলিট যদি করে থাকে ঠিক কী কারণে ডিলিট করেছে, ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। আর সেই করতে করতেও আরও একটা ধামাকেদার তথ্য আমার কাছে আসলো, সেই তথ্যটা অবশ্যই আপনাদের জানাবো। যেটা আমি বলবো সেটা একদম 100% অথেন্টিক, আপনারা জানবেন। এরকম আগেও একবার হয়েছে টিনের ভিডিও, কিন্তু উড়ে গেছে। সেই ভিডিওটার কথা আমি কি বলেছিলাম, সেই ভিডিওটা ইউটিউব থেকে টেক ডাউন করা হয়েছে, ইউটিউব নিজে ওটা সরিয়ে দিয়েছে, তাই তো? তার মানে ইউটিউব অলরেডি ওকে একটা বলা যায় না, এটা হয়তো ওয়ার্নিং যে স্ট্রাইক হয় সেরকম টাইপের হয়তো কিছু একটা দিয়েছে, সেটা কিন্তু ছিল ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন করেছে, সেই জন্য ওকে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সেটা কিন্তু আমার মনে হয় যতদূর তার 90 দিন পেরোয়নি, 90 দিন পেরোয়নি। এই ধরনের কোনো স্ট্রাইক ইউটিউব থেকে যদি কোনো স্ট্রাইক দেওয়া হয় সেগুলোর অনেক নিয়ম থাকে, অনেক ব্যাপার থাকে। প্রথম তো স্ট্রাইক যারা পায় তারা প্রথম শুনেছি যে 7 দিন কোনো কিছু করতেই পারে না, মানে ভিডিও আপলোড করতে পারবে না, তারপর হচ্ছে গিয়ে কমিউনিটি পোস্ট দিতে পারবে না, এরকম অনেক কিছু নিয়ম আছে। আর এটা চলতে থাকে, এর মধ্যে যদি আরও দুটো এরকম চলে আসে স্ট্রাইক, তাহলে কিন্তু চ্যানেল ইউটিউব নিজের থেকেই ডিলিট করে দেবে, তার কোনো কারণও দেখাবে না, বলবেও না কি কারণে, জাস্ট উড়িয়ে দেবে, এরকম ভ্যানিশ চুমন্তর করে দেবে, তাই না? তো যাই হোক, সবার আগে বলি যে ভিডিওটার মধ্যে কি ছিল, কি দেখা গেছে। তো প্রথম ভিডিওটা শুরু হয়েছিল তখন ফার্স্টেই যেটা মেন ও বলেছিল যে আজকে একটু তাড়াতাড়ি একটু ভিডিও আপলোড করতে হবে, সেই জন্য যাচ্ছি কোথায়, যেখানে যায় সোনাই কাকার বাড়িতে। তো বলেছিল যে একটা প্রমোশন ভিডিও আছে, তো সেই স্যারকে পাঠাতে হবে। এখন আমি পাবলিক না করি ভিডিওটা, ফার্স্টে পাবলিশ করার কথা বলেছে, তারপর বলছে যদি ওটাকে পাবলিক না করি তাও অ্যাটলিস্ট ওটাকে আনলিস্টেড অবস্থায় রেখে লিঙ্কটা ওই স্যারকে, সো কল্ড স্যার, তাকে পাঠাতে হবে, যে কিনা একটা প্রমোশন ভিডিও দিয়েছে, যার জন্য বেশ ভালো মাল্য নিয়েছি। সেই মাল্য যেহেতু নিয়েছি সেই জন্য সে আমাকে তাড়া দিচ্ছে। হ্যাঁ, তিনকে বারবার করে সন্দীপ একটা কথা বলছিল না যে জলদি কা কাম শैतान का, তাও কিন্তু দেখুন তাড়াতাড়ি করে না, अब नहीं सुधरना, टूटने लगा है चाहतों का झरना। আপনারা ভাবছেন কি বকছে। হ্যাঁ, তো যাই হোক, তাড়াতাড়ি আমি এমনিই বললাম যে সন্দীপ যেটা বলেছিল, আগেও বললাম যে সন্দীপ বোকার হদ্দ বলেছে, মিলে গেছে। আর সন্দীপ যেটা বলেছে যে তাড়াতাড়ি করে কোনো কাজ করা উচিত না, জলদি কা কাম শয়তান কা, এটা সত্যি। তো টিন এত তাড়াহুড়ো করে ব্লগটা দিয়েছিল, সেই জন্য ভালো করে চেক করতে পারেনি যে ব্লগের মধ্যে অ্যাকচুয়ালি ও কি ভুল করে বসেছে। তো সেই জন্য
তাড়াহুড়ো করে গেল, ওখানে গিয়ে আপলোড করলো। তো আপলোড করে আনলিস্টেড অবস্থায় যেই উনি দেখে ওনাদের যে পার্টটা, প্রমোশনের পার্টটা যেই দেখে ওকে করেছে, ও আর বাদ কিছু না ভেবে চিন্তেই ব্যাস ব্যাপারটাকে, ভিডিওটাকে পাবলিশ করে দিয়েছে। তো যাই হোক, সেখানে গিয়ে পাবলিশ করলো, তারপর ফিরে এসে বললো যে আজকে রান্নার মানে ব্রেকফাস্টের দায়িত্ব কার ওপর না, আমাদের নাচুনি ঠাম্মি। তো নাচুনি ঠাম্মি একটা লাচ্ছা পরোটা, মানে লাচ্ছা পরোটার নামে ওটা যে কি বানিয়েছিল, মানে লাচ্ছা পরোটাকে গালি দেওয়া, উনি যেটা বানিয়েছেন সেটা মানে লাচ্ছা পরোটাকে ওটা দেখানো, মানে ওটা হচ্ছে লাচ্ছা পরোটাকে গালি দেওয়া। তো সেরকম একটা গালির সমান পরোটা, লাচ্ছা পরোটা, হ্যাঁ খাবারটাকে বলছি না, মানে ওটা যদি লাচ্ছা পরোটা হয় তাহলে লাচ্ছা পরোটা নিজেকে ভীষণভাবে অপমানিত ফিল করবে, এটাই বোঝাতে চাইছি। তো সেরকম একটা পরোটা, আর তার সাথে কি না তরমুজের খোসা দিয়ে আলুর তরকারি। মানে ভাবুন, এরা গরু ছাগলেরও হাক মেরে নেবে, পেট মেরে নেবে। গরু ছাগলের জন্য অন্তত খোসাগুলো ছেড়ে দে না, ক্রিয়েটিভিটি দেখাতে হবে না ভাই, সেই জন্য গরু ছাগলের খাবারও খেয়ে নেবো, গরু ছাগলের খাবার খেয়ে নেবো। আর সেটা বলার সময় টিন আবার বলছিল যে মানুষ কি না পারে, মানুষ কি না খায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কথায় আছে, মানুষ গু খায় না গন্ধে আর লোহা খায় না শক্তে, বাদ বাকি সমস্ত কিছু মানুষ খায়। সেটাই টিন বলতে চাইলো। কি ঠিক বলছি তো? সমস্ত লাইন বাই লাইন ঠিক বলবো। আমার কাছে রয়েছে ভিডিওটা তো আর আমি পুরোপুরি এখানে পাবলিশ আপনাদের দেখিয়ে দিতে পারি না, ওটা আবার উচিত না। আমি আনএথিক্যাল কাজ করব না, অবশ্যই আনএথিক্যাল কাজ কিছু করব না। কেন করব না সব শেষে বলবো, অবশ্যই কখনোই করি না আর করবো না কোনোদিনও। তো সেখানে এইরকম ব্রেকফাস্ট খাওয়া হলো। তো ব্রেকফাস্ট ঠাম্মি বানিয়েছে। তো তারপর ওরা দেখালো একটা একদম সস্তা, নামও শুনিনি, একটা এমন হেয়ার কালার, কি না নিশা কোম্পানির হেয়ার কালার এনেছে, বার্গেন্ডি কালার করবেন আমাদের টিন। তো যাই হোক, ভিডিওটা আপনারা না দেখতে পারেন, এরপর যখন ওর ভিডিও আসবে ততক্ষণে ওর বার্গেন্ডি কালারটা থাকবে মাথায়, থাকলে দেখতে পারবেন, না হলে আবার করবে। বলো দাদাভাই নাকি এনে দিয়েছে এই নিশা কোম্পানির কি যেন বলে শ্যাম্পু, ওই কালার। আমার যতদূর মনে হয় এটা ফোকলা এনেছে, ফোকলারই কাজ। ওই দুরকম দুলম্বরি যা জিনিস পাবেন দেখতে সব ফোকলার, সমস্ত ফোকলার। তো দাদাভাইয়ের ঘাড়ের ওপর দিয়ে চালিয়ে দিল। দাদাভাইয়ের চয়েস অতটাও নিম্নমানের নয়, যা বোঝা গেছে। তো সেখানে দাদাভাইয়ের নামের ওপর চালিয়ে দিল যে দাদাভাই নিয়ে এসছে একটা ফালতু মার্কা কালার। তো সেই কালারটা বললো করবে, তো ও করবে, ওর মা করবে, সবাই করবে আর কি। তো সেই আবার বার্গেন্ডি, বাবা টিনের তাও বার্গেন্ডি কালার, ওর স্কিন কমপ্লেক্সনে যায়। ওর মায়ের ভাবুন বার্গেন্ডি, মানে যাই হোক যার যেরকম ব্যাপার। তো সেখানে বললো যে, আর তার আগে বললো যে রান্নার ভাতটা পড়েছে এখন, সবার তো মধ্যে ভাগাভাগি হয়। তো এর আগে ঠাম্মির পড়েছিল আর এখন পড়েছে ওর, টিনের পড়েছে। তো সকালে যদিও ব্রেকফাস্টটা ঠাম্মি করে দিয়েছে, যেহেতু ঠাম্মির রান্নার দায়িত্ব নেই সেই জন্য দেখলাম ঠাম্মিকে দিয়ে গ্রিল মোছাচ্ছে। চিন্তা করে দেখুন, এর আগের বার যখন ঠাম্মি এসেছিল তখন ঠাম্মিকে কোনো বান্না কিছু করতে দেয়নি, একবার মনে হয় উনি শখ করে কিছু একটা করেছেন, শখ করে। আর এখন যেহেতু উনি পার্মানেন্টলি এখানে থাকবেন, ওখানে কাজ ছেড়ে দিয়েছে, সেই জন্য বসিয়ে খাওয়াবে একেবারেই নয়, সেই জন্য এখন পালা ফেলে দিয়েছে। একবার টিন, একবার এই ঠাম্মি। ওই অমাবস্যা কিচ্ছু করবে না, ও পারলে তো করবে, ও পারবেই না। ওর মানে যাও, ওর মনে হয় বাসন মাজার ঘর মোছার যোগ্যতা আছে, সেটাও তো বউ এসছে জবের থেকে, সেটুকুও করবে না। ও গত নাড়াবেই না, ও গত সবসময় খালি রাখবে। কখন সূর্য আবার ডাকে আর প্রণাম করতে দৌড়াতে হয় চিপায় চাপায়, সেই জন্য। তো বুঝতে পেরেছেন তো, এই যে আগের বার যারা বন্ডিং দেখে একেবারে আহাগো মাগো কি বন্ডিং, এই যে টিনের যে দালালগুলো দেখেছো, একে বলে বন্ডিং, দেখেছো এই অমাবস্যা তার শাশুড়ি মা কি বন্ডিং। হ্যাঁ, সেই জন্য তো যেই দেখেছে যে এখন বুড়ি পার্মানেন্টলি এখানে বসে খাবে, তাই জন্য ওনাকে একবেলার হলেও যে কোনো কাজ হলো ওনাকে দিয়ে করিয়ে নিতে হবে, সেই জন্য পালা করে রান্না করছে। তবে এটা সত্যি কথা যে ওই বুড়ি একমাত্র ওদের বাড়িতে ভালো রান্না করতে পারে। আর কারুর হাতে রান্না মুখে দেওয়ার যোগ্য বলে মনে হয় না। তো যাই হোক, সেখানে তারপর বললো টিন রান্না করবে। তো টিনের কি রান্না করবে না, পটল সাইটিং মাছ। ও আবার পটল সাইটিং, কি আনন্দ! তার উপর আবার নিজে কষা করে আজকে টিন রান্না করেছে। কি টিন, কেমন হয়েছিল খেতে? সব দেখেছি। তো যাই হোক, সেখানে রান্নাটা ওটা তো দেখলাম। ছাদে গিয়ে মাথায় রং যখন করছে, বলছে যে আমাকে নিজেই লাগিয়ে দিতে হবে, নিজে এরকম করে লাগাচ্ছিল। সেটা দেখে মানে হয় লজ্জা পেয়ে ওর
অমাবস্যা মা দেখেছে, দেখে এসে চিরুনি দিয়ে ওকে এরকম করে একটুখানি কালারটা লাগিয়ে দিয়েছে। তো কালার লাগানোর পর শ্যাম্পু করেছে, শ্যাম্পু করে তারপর সে মানে কোথায় স্পটলাইট খোঁজে আর কি, মাথায় লাইট, সূর্য মানে সূর্যের আলোর স্পটলাইট খুঁজছে যে কখন কোথায় যাব, গিয়ে একটুখানি এই পাশ থেকে চিকচিক, ও পাশ থেকে এই যে এই বার্গেন্ডি বার্গেন্ডি, এই বার্গেন্ডি বার্গেন্ডি, এই যে যেখানে এই যে এখানে বার্গেন্ডি, এইখানে বার্গেন্ডি, এরকম করে একটুখানি আমাদের দেখালো যে হ্যাঁ এই তো হয়েছে। তা বলে অতটাও ভালো হয়নি, আলো পড়লে ফোকাস পড়লে তাহলে এই যে বার্গেন্ডি বোঝা যাবে। তো এই জিনিসটা না ভীষণভাবে হেট করি, ভীষণভাবে হেট করি, যে তোমাকে যদি বলেই দিতে হয় ভাই যে আমি কালার করেছি, তাহলে আর সেরকম কালার করে লাভ কি? এরকম যেমন প্রচুর মানুষ আছে, হ্যাঁ, তারা এরকম মানে এমন এমন জিনিস, ধরুন ডায়মন্ড কিনেছে আর বলবে এই যে এটা না ডায়মন্ড, এটা না এটা না এটা না, এই যে ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড। তো যাই হোক, আপনারা যারা দেখেছেন তারা জানেন যে ওর আজকে ভিডিওর টাইটেল কি ছিল। আমি জানি যে বেশিরভাগ মানুষই দেখেননি, ওই যে 137 যারা জন তারাই হয়তো দেখেছেন, তার আগেই তো পুরো ভ্যানিশ হয়ে গেছে না। তো আজকের ভিডিওর টাইটেলে ও একটা কথা লিখেছিল যে 7 বছরের মায়া আজ ত্যাগ করতে হলো। তো সেটা ও কিভাবে জাস্টিফাই করেছে, কেন লিখেছে, এবার ভিডিও সেই অংশটা আপনাদের আলোকপাত করি। তো ও দেখিয়েছিল একটা জুতো, ওই স্নিকার টাইপের একটা যে কেডস টাইপের জুতো হয় না, সেরকম একটা ক্যানভাসের জুতো, সেটা 2018-এ কেনা। তো 2018-এ কেনা, ওটা ও পড়েছে, ও দাদাভাই পড়েছে, এতদিন ধরে ওটা পড়েছিল। তারপর লেটেস্ট ওর যে বৌমণি মানে ওর বৌদি, সে পরে লাস্ট ওই যে ওটা যে ঘুরতে গেছিলো সেখানে ঘুরে টুরে এসছে, তারপর দেখছে যে ওটার আর কিছু নেই, পুরো ফুটো হয়ে গেছে। তো ফুটো হয়ে গেছে বলে সেই জন্য ওটা, ওদের তো বাড়ির পাশেই ডোবাটা, তো ওদেরই একটা মানে কি বলবো নোংরা ফেলারই জায়গা, মানুষের বাড়িতে ডোবা পুকুর এগুলো থাকে, তাতে জল থাকে, মানুষ সেগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করে রাখে, তার মধ্যে কোনো নোংরা টোংরা ফেলে না। কিন্তু এরা তো সমাজে সেরকম ধরনেরই বার্তা দেয়, যেমন দেখেছেন না যে জানলার পাশে ডিমের খোলা ফেলে দিয়েছিল, একটা প্লাস্টিক, বা প্রত্যেকটা জায়গায় এখন মিউনিসিপ্যালিটি থেকে 2 ধরনের দেয়, বালতি দেয়। ওদের যে পাশে ওদের গ্রাম প্রধান এসে দাঁড়িয়েছে, ওদের গ্রাম প্রধান কি ওদের ব্লগগুলো দেখে না যে ওরা কীরকমভাবে গ্রামের মধ্যে নোংরামি ছড়ায়? নোংরামি ইন দ্য সেন্স এমনি তো সমাজকে কলুষিত করছেই, তাছাড়াও লিটারালি নোংরামি মানে যেটাকে পরিবেশ দূষণ বলে, সেটাও কিন্তু ওরা করছে। যেমন কিনা জানলার পাশ থেকে ময়লা ফেলে দেওয়া, ময়লাটাকে একটা প্রপার জায়গায় রেখে তারপর সেটাকে জায়গা মতো ডাম্প করা, সেটা ওরা করে না। সেই জন্য দেখলাম ডোবার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ওর বৌদি আর ওই ওদের বাড়িতে এখন সবসময় ওই বাচ্চা ছেলেটি থাকে, যাকে ভাই ভাই বলে, সে থাকে। তো সে দেখলাম সারাদিন আজকে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল। তো আমি একবার ভাবছিলাম যে ও বাচ্চা ছেলে, ওকে ওরকম খালি গায়ে দেখাচ্ছে, তাই জন্য কি ওর ভিডিওটা সরিয়ে নেওয়া হলো? তারপর ভাবলাম যে না, সেরকম তো অনেকেই থাকে, কৃষাণুকেও আমরা দেখি খালি গায়ে থাকে, আমার ছেলেকেও আমি অনেক সময় খালি গায়ে দেখেছি, আমার মনে হয় না। তারপর আমি ভাবলাম না, ওটার জন্য হবে না। তো দেখলাম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল, এটাই হচ্ছে ওর মায়াত্যাগ। কিন্তু পুরোপুরি মায়াত্যাগ করতে পারেনি, বললো না যে আপনারা তো দেখেননি, বাট ও লিখেছে না যে আজকে পুরোপুরি মায়াত্যাগ করলাম, না, সেখান থেকেও ফিতেটা খুলে রেখেছে। পুরোপুরি মায়াত্যাগ করতে পারেনি। ফিতেটা যেটা ব্যবহার করা যাবে সেই অংশটুকু নিয়ে ওই বাদবাকি যেটা ছিঁড়ে গেছে ওটার কোনোভাবে সারানো যাবে না, তাই সেই জন্য সেটা ওই পুকুরের ডোবার মধ্যে ফেলে দিয়ে মায়া ও ত্যাগ করে দিয়েছে, সেটাকে বড় বড় করে লিখেছিল। তো যাই হোক, ওই ফিতেটা দিয়ে আবারও নিশ্চয়ই কিছু না কিছু করবে, জানি না কি করবে। তো তারপর হচ্ছে গিয়ে দেখালো একটা সিন, সেটা হচ্ছে গিয়ে ওই ভাই ছোট্ট ছোট্ট আম কুড়িয়ে নিয়ে এসছে, একদম ছোট্ট ছোট্ট আম কুড়িয়ে নিয়েছে। সেই আমগুলো বসে বৌমণি আর ওই ভাই দুজনে দুটো বটি নিয়ে বসে বসে কাটছিল। তো সেটা দেখে আমি ভাবলাম যে এই বটি ফটি দেখাচ্ছে, সেই জন্য কি ওর ভিডিওটা টেক ডাউন করা হলো? তারপর বুঝলাম না, সেটাও নয়। কি কারণে সেটা বলছি, সব শেষে বলছি। তো যাই হোক, ওখানে কাটলো, বললো ওগুলো দিয়ে নাকি আম মেখে খাওয়া হবে। তো তার মাঝখানে রান্না বান্নাও হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেল। খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলার ব্যাপার আসলো। তো আম যখন কুচি কুচি করছিল, ওই আম কেটে যে খোসাগুলো, সেগুলোও কিন্তু ওই ডোবার মধ্যেই ফেলবে। তো এই গামলা ফোকলা নিজেরা না ফেললেও এখন এই বাচ্চাদের দিয়ে ওখানে ফেলিয়ে ফেলিয়ে দেখছে যে কত দূর ফেললে, কত জোর ফোর্স দিয়ে ফেললে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হাত এরকম রাখলে, ছুড়লে ওই জিনিসটা জায়গা মতো পড়বে আর কি, সেইটা ওদের দিয়ে দেখিয়ে নিল।
তো যাই হোক, তার মাঝখানে একটা জিনিস ছিল, আজকে একটা শরবত বানানো হয়েছে। সেই শরবতটা কি না, বাড়িতে গুড় ছিল, সেই গুড় দিয়ে আখের গুড় ছিল, তার মধ্যে জলজিরা দিয়েছে আর দিয়েছে হচ্ছে গিয়ে লেবুর রস আর বেশ করে বরফ দিয়েছে, বরফ দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা একটা শরবত করলো। বললো এটা খেয়ে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল। প্রাণ তো এখন অন্যভাবে জোড়ানো যাচ্ছে না, অবশ্যই সেটা বলবো। তো তারপর আজকে আবারও সেই ওর সলির কথা বললো যে সারা গায়ে সলি ভরে গেছে, এরকম কোনো দিনও ভরেনি। মানে কি বলবো, আর বলার কিছু নেই। বলছে বারবার করেই ডাক্তারের কাছে যাবে, যাচ্ছে আর না। হ্যাঁ, চারদিকে প্রচুর নাকি সলি ভরিয়ে গেছে ওর। তো ঠিক আছে, তো এবার কি হলো, তারপর হয়ে গেল খাওয়া দাওয়া হয়েছে, হয়ে তারপর সন্ধ্যাবেলায় দেখলাম যে চা করেছে আর তার সাথে সাথে ওই যে পাঁপড় ভাজা হয় না, আঙুলের মধ্যে ঢুকিয়ে যে পাঁপড় ভাজা, সেই পাঁপড় ভাজা নিয়েছে, সেটা খাওয়া হচ্ছে। আর তারপরে আজকে ডাইনিং টেবিলটাকে একদম মাঝামাঝি নিয়ে এসে লুডো খেলা হবে। লুডো খেলা এমনিতেই এখন জানেন যে লুডোর খেলার প্রচুর বহর হয়েছে। আর সেটা সম্পর্কে একজন কালকে কমেন্টও করেছেন যে মানে আমার কথা বলছে যে তুমি যেভাবে, তো যবে থেকে আমি ভিডিওর মধ্যে বলেছি যে সন্দীপ চাইলে, আর সন্দীপের যে লয়ার সে যদি চায়, ও সন্দীপকে যেভাবে মিথ্যে 498 কেসে জড়িয়েছে, তার জন্য যদি ওরা চায় আদালতের কাছে যদি পারমিশন নেয়, তাহলে কিন্তু ওর মেডিকেল টেস্ট হবে এটা প্রমাণ করার জন্য যে ও পরকীয়ারত, আর তাছাড়া ও আর কি করে ফেলেছে যেগুলো ইললিগাল। তো সেইটা শোনার পর থেকে এদের তো সব খেলা বন্ধ রেখে এখন শুধুমাত্র লুডো খেলা হচ্ছে। একজন বলেছেন সেই জন্য তোমার কথা শুনে মনে হয় ভয় এখন শুধু লুডো খেলছে। তবে যতই যাই হোক, 6 মাস স্বামীর ঘর ছেড়ে আসা, এই দুদিন বন্ধ দিয়ে কিন্তু কোনোভাবেই প্রমাণ হবে না, সব বেরিয়ে যাবে টেস্টে যে ঠিক কতদিন ধরে শুধুমাত্রই লুডো খেলা হচ্ছে আর সব খেলা বন্ধ আছে। সমস্ত মেডিকেল টেস্টে সব বেরিয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, দেখলাম যে লুডো খেলা হচ্ছে। তো খাওয়া দাওয়া তারপর আজকে হচ্ছে গিয়ে ওই সেই সোফা নিয়ে তো যার নয় পর নাই আদিক্ষেতা চলছে, সেই সোফাকে তুলতে হবে। তো একজন তো দেখলাম যে সোফার মধ্যেই চিৎ পাতিয়ে গেছেন আমাদের নাচুরি ঠাম্মি, তো ওটাকেও ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তার কারণটা টিন বলল যে বাপি তো এখন নেই, বাপি আসবে যখন বাপির হন্ডাটা নিয়ে, তখন ওটা তো ওখানে থাকবে, তাই জন্য ওগুলো ওই সোফা দুটো ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। তো এই ঘরের একটু এদিক ওদিক হচ্ছে, সেটা আপনারা যখন ও আবার নতুন করে ব্লগ দেবে তখন অবশ্যই দেখতে পাবেন। যদি ততদিনে আবারও ওই রকমই থাকে তো, আর ততদিনে যদি ও টিনের এই সোফাগুলো, টিনের ঠাম্মির এই সোফাগুলো যদি বেঁচে থাকে, তো লাইফার থেকে টিনের থেকে যদি বেঁচে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বললো, দুপুরবেলাই বলে রেখেছিল যে ঠাম্মি একটুখানি আলুর পরোটা করো তো, আলুর পরোটা আমি খুব ভালো খাই। বললো, আর ঠাম্মি বললো ঠাম্মি নাকি আলুর পরোটা খুব ভালো করে। তো আলুর পরোটার সাথে রাতের মেনুতে ঠিক ছিল যে তেঁতুলের আচার আছে, ব্যাস তাই দিয়েই হয়ে যাবে। তারপর দেখলাম যে না, শুধু তেঁতুলের আচার দিয়ে হবে না, তার সাথে আবার আলুর তরকারিও করেছে। আলুর পরোটার সাথে আলুর তরকারি এই বাপের জন্মে প্রথম খেতে দেখলাম। আলুর তরকারি, আলুর পরোটা দিয়ে সাধারণত সবাই দইয়ের রায়তা, এই যে আচার, এইসব দিয়েই খেয়ে নেয়, কারণ ওটাই তো একটা হোল ফুল মিল, তাই না? ওর সাথে আবার কিছু খেতে হয়, তাহলে যে কত ভালো হয় সে বোঝা গেল। তাহলে আলুর নামে ওর ভেতরে কি আছে কে জানে, ভালো আছে মনে হয়, আলু তো নেই। তো যেহেতু আজকে দুপুরবেলা ঠাম্মি রান্না করেনি, সেই জন্য ঠিক রাতের রান্নার ব্যবস্থা কিন্তু ঠাম্মিকে খুব ভালো করো করে করিয়েছে। এই মানে মা বেটি যে কিসে আনা ভাবতে পারবেন না। এরকম টিনকে দেখতাম যখন বাতকুলাতে, তখনও এইটা তুমি খুব ভালো করো, মানে সন্দীপের মার সাথে খুব ভালো করো, এটা করবা, ওটা করবা, সেটা করবা বলে, আমি তো এটা ভালো খাই ওটা ভালো খাই করে খাটিয়ে নিত। এটা ভীষণ চালু। তো যাই হোক, আজকে তারপর দেখলাম যে আসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তারপর ঘুমাবে। তো আজকে আরেকটা আবার সেই দুঃখ আক্ষেপ কি না, আগের দিন রাতে ঠিকমতো ঘুম হয়নি, সারা রাত কারেন্ট ছিল না। আহারে বাতকুল্লায় ওখানে কি সুন্দর ইনভার্টার, আর এখানে সারা রাত কারেন্ট অফ। তো ওদের আবার বললো যে বাড়িতে দুটো মিটার, আর দুটো আলাদা ফেজে, একটা ওর বাপির নামে, একটা লাইফার নামে। তো দুটোতেই কারেন্ট নেই। কি মজা খুব মজা। আর বললো যে ভোরবেলার দিকে এসছে, তো ওখানকার সব মানুষরা
ভোরবেলার দিকে ঘুমিয়েছে। তো যাই হোক মজা, ওটা তো মজা করেই বললাম, কোনোই মজার বিষয় নয়, কারণ ওখানে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে। এরা নয় অসভ্য, এরা তো লুডো খেলেই কাটিয়ে দিতে পারে, কিন্তু বাচ্চাগুলোর খুব কষ্ট হয় জানি এই গরমের মধ্যে। তবে কারেন্ট যাওয়ার পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গে আগের থেকে অনেক কমে গেছে, আশা করি আরও কমে যাবে। আর সত্যি বাচ্চাগুলোর কষ্ট হয়। তো এবার আসি যে ইন্ট্রোডাকশনে গানটা গেয়েছিলাম, কেন গেয়েছিলাম গানটা? মেহবুবা মেহবুবা মেহবুবা, অক্ষয় কুমার, বিপাশা বাসু আর ববি দেওল, করিনা কাপুর স্টারার এই সিনেমাটা আজনবী সিনেমা, আর ডিরেক্টর আব্বাস মাস্তান। আগের দিন যে গানটা গেয়েছিলাম হামরাজ, সেটারও কিন্তু ডিরেক্টর আব্বাস মাস্তান। আব্বাস মাস্তান বেশিরভাগ থ্রিলার মুভিগুলো করে এই বলিউডে। বাজিগার দারুণ সিনেমা, ওনাদেরই ডিরেকশনে। তো যাই হোক, সেখানে আগের দিনেও যেরকম দেখেছিলাম কি, যে একজন বয়ফ্রেন্ড সে শর্টকাটে টাকা ইনকাম করার জন্য তার গার্লফ্রেন্ডকে একটা মাল্টিমিলিয়নিয়ার লোকের সাথে বিয়ে দিয়ে তারপর তাকে ইম্পোর্টেন্ট বা বিছানায় অকেজো সাবিত করে টাকা, বেশ ভালো টাকা অ্যালুমিনি হিসাবে নিয়ে তার সাথে সংসার করবে, তাই না? গার্লফ্রেন্ডকে নিয়ে সংসার করবে। তো এইটা হচ্ছিল জিজ। আর এই সিনেমা আজনবী, এটাতে কি দেখিয়েছিল? অক্ষয় কুমার সে একজন বড় লোক মহিলাকে বিয়ে করেছিল, একটা মেয়েকে বিয়ে করেছিল, তার বিশাল টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স ছিল, আর তাকে হত্যা করে ও কিভাবে তার যে টাকাটা, ইন্স্যুরেন্সের টাকাটা নেবে আর সেটা দিয়ে লাইফটা কাটাবে, আর তার মাঝখানেই কী করে করিনা আর এই ববি চলে আসবে, এটা নিয়েই ঘটনাটা। যারা দেখেননি এই সিনেমাগুলো, থ্রিলার মুভি ভালোবাসেন, অবশ্যই দেখবেন। তো সেখানেও দেখলেন একটাই, এই যে শর্টকাটে টাকা ইনকাম, তার জন্য কি না নিজেদের ভালোবাসাকে ব্যবহার করা, তাই তো? তো এখানে এই যে ব্যাপারটা, গানটা আমি কেন গাইলাম এবার বলছি, যে আজকের এই টিনের ভিডিওর মধ্যে একটা এমন একটা প্রমোশনাল ভিডিও করেছে যেটা কিনা সম্পূর্ণ ইল্লিগাল। এখানে একটা এমন বেটিং সাইটের ও আজকে প্রমোশন করেছে যেটা ইল্লিগাল, যেটা করা ইউটিউব পর্যন্ত তার পারমিশন দেবে না। দেখুন, অনেক অ্যাপ থাকে যেই অ্যাপের মাধ্যমে কিন্তু এই প্রেডিকশান করা হয়, এই Dream11 টাইপের, বাট সেগুলো কিন্তু সব গভর্নমেন্ট রেজিস্টার, আর তারা সবকটা লিগাল, কিন্তু যা করছে লিগালি করছে। কিন্তু এই কিছু ইল্লিগাল বেটিং সাইট আছে যারা কিনা ওই বেটিংয়ের নামে আপনার কাছে টাকা নিয়ে নেবে, নিয়ে ব্যাস ছুমন্তর, আপনি আর খুঁজে পাবেন না। তারাই এরকম ধরনের প্রমোশনাল ভিডিও করায় এই টিনের মতো চ্যানেলদের দিয়ে, আর এটা করিয়েছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফোকলাই এই ধরনের মানে সব অ্যাডগুলো নিয়ে আসছে, যেগুলো টিনকে দিয়ে করাচ্ছে। ওর কি যায় আসবে? ওর কিচ্ছু যায় আসবে না, ওর তখনও যায় আসেনি, ওর এখনও যায় আসেনি। সব সেটা, এই কথাটা আমি আগেও বলেছি যে ওর যায় আসে না যে টিনকে লোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে না ব্লগার বলছে, ওর কোনো যায় আসে না। ও এগুলো মানে এই ফেম কীভাবে এগুলো অর্জন করতে হয়, বা একজনের থ্রু দিয়ে আমরা ফেম পেয়েছি সেটাকে ধরে রাখতে হয়, এগুলো ওর কোনো যায় আসে না। ও শুধু জানে মানি, নো মানি নো হানি, গুড বাই গোজ টু হেভেন, ব্যাড বাই গোজ টু ব্যাংকক। তো ফোকলা ব্যাংকক যাবে, ফোকলা ব্যাংকক গিয়ে স্যান্ডউইচ মাসাজ করবে, নিচে একটা মামনি, মাঝখানে ফোকলা, ওপরে আরেকটা মামনি, ঠিক আছে? এই চাইছে, সেই জন্য পয়সা লাগবে, পয়সা 1 লাখ টাকা মান্থলি ইনকাম শুনেই ওর একেবারে টাকে উঠে গেছিল চিবি, মনে আছে তো? তো সেই জন্যই। আর এই টিন, ওর এখন কিচ্ছু করার নেই, তাড়াতাড়ি করে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে আপলোড করতে হবে, বুঝতে পেরেছেন? তো এই সাইটটার নাম কি? বেট দিয়েই নাম শুরু, নাম আমি জানি, কিন্তু এইগুলো কখনো আমি আমার চ্যানেলের মধ্যে বলবো না। তো যে অ্যাপগুলো, যে অ্যাপেরও যদি প্রমোশন আসে, সেই অ্যাপেরও প্রমোশন করার আগে কিন্তু দেখে নিতে হবে সেটা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে কি না। টিন যেটার আজকে প্রমোশন করেছে সেটা কিন্তু নেই, আমি চেক করেছি, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ ভুয়ো মিথ্যে একটা ওয়েবসাইট তৈরি হয় শুধুমাত্র মানুষকে ধোকা দেওয়ার জন্য, আর তার জন্য এরকম মানুষদেরকে পয়সা দিয়ে। তো আপনারা, আপনাদের মধ্যে কেউ যদি ক্রিয়েটার থাকেন, তাদেরকেও বলবো যে যখনই দেখবেন এরকম ধরনের কোনো প্রমোশনাল আপনার কাছে এসছে অফার, আগে কিন্তু চেক করে নেবেন, তারপর করবেন। আমার কাছে প্রচুর প্রমোশনাল আসে, সেগুলো সব বার্টার
পদ্ধতিতে, মানে জিনিস নেব আর সেটার জন্য আমি অ্যাড করে দেবো, তার জন্য কোনো পয়সা থাকে না বেশিরভাগ আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারদের। কিন্তু আমি করি না, কারণ যে জিনিস আমি ব্যবহার করিই না সেগুলো করো না। তার মধ্যে দুটো একদম অথেন্টিক দেখেছিলাম আমি, সেটা ইউজ করার জন্য আমার সময় দিয়েছিল, সময় দিয়ে তারপর বলেছিল যে আপনি তারপর রিভিউ দেবেন, আমি কিন্তু করেছিলাম। একটা করেছিলাম, একটা হ্যান্ড টাওয়েলের করেছিলাম, আর একটা করেছিলাম এরকম 2-3টে করেছিলাম, সব ব্যবহার করার সময় দিয়েছিল। যে এই নয় যে পাঠাচ্ছি পাবেন হাতে সঙ্গে সঙ্গে বলবেন যে এটা কি ভালো দেখুন আপনি ব্যবহার করুন, না, আমাকে বলেছিল আপনি দেখবেন, দেখে ব্যবহার করবেন, করে আপনার রিভিউটা আমাদেরকে জানাবেন। তো এরকম খুব সাবধানে এই জিনিসগুলো করতে হয়, করলে তো করা যায়, কিন্তু ওই যে বলে না যে নাম করতে অনেক দিন সময় লেগে যায়, কিন্তু নাম খারাপ হতে 1 মিনিটও লাগে না, যেমন কিনা এটা হলো। তো ওর এই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে টেক ডাউন করা হয়েছে, আর তার জন্য লিখেছে যে এই ভিডিওটা ইউটিউবের গাইডলাইন ভায়োলেশন হয়েছে, ইউটিউবের গাইডলাইন, সেই জন্য এটা টেক ডাউন করা হয়েছে। আর যদি সত্যি তাই হয় তাহলে কিন্তু সেই জন্যই ও কিন্তু আর ভিডিও রিআপলোড করতে পারছে না, বা কোনো কমিউনিটিতেও কিন্তু জানাতে পারছে না যে কি হয়েছে। নিশ্চয়ই ওকে যারা ভালোবাসে তারা সবাই ওকে কমেন্ট করছে অন্যান্য ভিডিওতে, কিন্তু ও তার উত্তর হয়তো দিতে পারবে না এখন। যদি ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়ে থাকে তাহলে কিন্তু ও কিচ্ছু পাবে না। আর সেই জন্যই আমি বলছিলাম যে জানি না কবে, যতদিনে ভিডিও দেবে ততদিনে চুলের কালার থাকবে কি থাকবে না। তো আমি যেটা দেখলাম, যেটা পেলাম, সেটা 100% অথেন্টিক দেখেই আপনাদের সাথে শেয়ার করছি। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু ওর পক্ষে এখন কিছু করা সম্ভব নয়। তাহলে এই জন্যই বললাম যে মানে টাকার নেশায় এই ফোকলা এমন পাগল হয়েছে, ও যে এইভাবে ওর ক্ষতি করছে, এরপর যখন ওকে ঘরে নিয়ে ঢুকবে না, তারপর দেখবেন না একেবারে মানে পুরো ধরে, মানে যেরকম বেচা কেনা হয় সেরকম ধরে বেচা কেনা হবে। আর সেটার জন্যই মনে আছে বলেছিল না টিন যে ওর বন্ধুর সাথে আমার সওদা করেছে, জানো বন্ধু বলেছে যে কত টাকা লাগবে, কত টাকা দেব, এই কথাগুলো হবে, একদম জল জ্যান্ত হবে, কোনোভাবে আটকাতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা যখন শেষ করছিল, আপনারা ভিডিওটা দেখতে পারবেন না, কিন্তু আমি দেখেছি তাই জন্য বলছিলাম। যখন শেষ করছিল তখন দেখছিলাম একবার ক্যামেরাটা প্যান করেছে, একজন কি শাড়ি মুড়ি দিয়ে শুয়েছিল, আমার তো মনে হচ্ছিল ওটা ফোকলা ছিল, মনে হয় ওটা ফোকলা ছিল। ফোকলা এখন সারাক্ষণই ওদের ওখানেই থাকে, ওই যে বাড়িতে ওর ঘোনা বাড়িতে বলে যে আমি কাজে যাচ্ছি, আর ওই কাজের নাম করে এইখানে কাজ করে আর কি, বুঝতে পেরেছেন তো। তো আর নিত্যদিন লাইফার কাছে মুখ ঝামটানি খায়, কি কোন দিন বেশ আচ্ছা করে খেয়ে যাবে সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি হব। তো যাই হোক, এই টিনকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেবে। আর এর আগেও কিন্তু একটা ওর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আমি এর আগেও একটা ভিডিও কিন্তু দেখেছিলাম যেখানে ওর ভিডিওটা কিন্তু টেক ডাউন করা হয়েছিল। এবার সেটা ওয়ার্নিং, আর এটা তারপর একটা মানে অ্যাক্টিভ স্ট্রাইক, হয়তো এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু ওদের চ্যানেল যাবে, ওর চ্যানেল একদম কোন দিন হাপিস হয়ে যাবে। আর যেহেতু টাকা নিয়েছে ওই কোম্পানির থেকে, ওই কোম্পানি কিন্তু লাগাতার ওদের বলবে যে আপলোড করো, টাকা নিয়েছো আপলোড করো, আপলোড করো, আর যদি না করো তাহলে আইনি ঝামেলায় ফাঁসবে। কে ফাঁসবে? অবশ্যই আমাদের বোকার হদ্দ টিন রানী ফরফরানি। আর খুব ভালো হবে, বলেছি না যে ডলারে কামাবি আর রুপিজে খরচা করবি উকিলের পেছনে, আর করবি, তোকে করতে হবে, এটাই তোর ডেস্টিনি। সবাইকে বসিয়ে খাওয়াবি, তোর পয়সা এই লোকে খাবে, আর এদিক থেকে ওদিক হলে তোকেই ধুনবে, এটাই তোর ডেস্টিনি, এটাই তুই নিয়ে এসছিস। আর সর্বশেষ সেটা তো ওই যে বললাম, শুধুমাত্র মুখ লুকিয়ে বালিশ ভিজাবি, কাউকে কিছু বলতে পারবি না, অথচ দাঁত বার করে আমি ভীষণ সুন্দর আছি গো, খুব ভালো আছি, আমার গর্ব শুধুই, কেউ আমার চেয়েও খুশি নেই, সুখী নেই, করতে হবে। এটাই করতে হবে। যেমন কিনা বাতকুল্লায় এতদিন ধরে আমরা বুঝতেই পারিনি যে ও নাকি কত মনে মনে অসুখী ছিল, কত নির্যাতিত নিপীড়িত ছিল। তখন ওটা অ্যাক্টিং ছিল না, তো এবারও অ্যাক্টিং দেখা, তুই যে থাকবি, তুই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলেছিস না। আজকে আমার কমেন্ট বক্সে একটা খুব দারুণ কমেন্ট এসছে, সেই কমেন্টটা আমি নেক্সট একটা ভিডিওতে পড়ে শোনাবো। একজন সত্যিকারের সার্ভাইভার, সে লিখেছে যে যদি সত্যি হয় না, যার সাথে এই জিনিসটা হয়, সে বলতে পারে না, আতঙ্কে থাকে। আর এই টিনের মতো কিছু মেয়ে যাদের
498 কেসের জন্য যারা অরিজিনালি নির্যাতিতা তাদেরকেও এখন আইন এরকম ভুরু কুচকে দেখছে। সত্যি সত্যি এটাই হচ্ছে আসল কথা। তো সেই ধরনের সেসব মানুষদের হায় লাগবে। আমি কিছু বলছি না, সেই সব মানুষরা যারা সত্যি এই ডোমেস্টিক ভায়োলেন্সের মতো জঘন্য জিনিসের মধ্যে দিয়ে গেছে না, তাদের হায় লাগবে। আমার কাছে 2 টাকা থাকে না। হাট, কেন রে কেন এইসব ইললিগাল কাজকর্ম করছিস? সমস্ত কিছু ইললিগাল। হ্যাঁ, ইললিগাল বেটিং অ্যাপ। কেন তোর এইগুলো না করলে তোর ফোকলার খাবার জুটছে না, মাছ জুটছে না। তাহলে হাট। তো বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল। কিটিন সব বললাম, যা সব সত্যি। 3 জানে প্রত্যেক কটা একদম ধরে বলে দিয়েছি। এটাই হয়েছিল। ঠিক আছে, চলুন, টাটা।